ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2010 সাল থেকে আইপিএস, ইউপিএস, কমার্শিয়াল ইউপিএস, অনলাইন ইউপিএস, রেসিডেন্সিয়াল সোলার সিস্টেম ও সকল ব্র্যান্ডের ব্যাটারি সরবরাহকারী প্রতিষ্ঠান জেবি এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দূর দূরান্ত থেকে আমাদের কাস্টমাররা আমাদের প্রোডাক্টগুলো দেখতে চায়, প্রোডাক্টের ভিডিওগুলো দেখতে চায় অর্ডার করার জন্য। তো আমরা আজকে লুমিনাসের আইক্রুজ মডেলের একটি আইপিএস আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। তার আগেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। দেখতে পাচ্ছেন লুমিনাস আইক্রুজ 3000 মডেলের একটি পিওর সাইনওয়েভ হায়ার ক্যাপাসিটি আইপিএস ইউপিএস। এটা কমার্শিয়াল রেঞ্জের একটি আইপিএস ইউপিএস, যে কারণে এটা পিওর সাইনওয়েভ এবং সার্ভার, ওএলটি, রাউটার, আইটি ডিভাইসেস, মেডিকেল ইকুইপমেন্টস এবং অন্যান্য সেন্সিটিভ অ্যাপ্লায়েন্সের জন্য খুবই চমৎপ্রদ একটি পাওয়ার ব্যাকআপ সিস্টেম হিসেবে কাজ করে। এই যে আনবক্সিং করা হলো, এটার মধ্যে একটা সিরিজ কেবল আপনারা দেখতে পাচ্ছেন, একটা সিরিজ কেবল থাকে। এই সিরিজ কেবলের সাহায্যে এটার জন্য দুটো ব্যাটারিকে সিরিজ করে 12 ভোল্ট 24 ভোল্টে পরিণত করা হয়। এই যে মেশিনটা খোলা হলো, একটা ওয়ারেন্টি কার্ড থাকে। খুব চমৎকার একটি মেশিন, সামনের একটা ডিসপ্লে সিস্টেম থাকে। চট্টগ্রাম এবং ঢাকাতে আমাদের হোম সার্ভিসের ব্যবস্থা আছে। এছাড়াও কুরিয়ারের মাধ্যমে সমগ্র দেশে প্রোডাক্ট ডেলিভারি করা হয়। ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন, আমরা কন্ডিশনে প্রোডাক্ট পাঠিয়ে থাকি। এটার ব্যাক প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে একটা থার্মাল কুলিং ফ্যান আছে দুটো, যেটা মেশিনকে ঠান্ডা রাখে। এটার বাইপাস একটা সুইচ আছে, যেটা মেশিনের কোনো ফল্টের ক্ষেত্রে কাজে লাগে। আর আমরা এখন এটা আপনাদেরকে কানেকশন করার দেখানোর চেষ্টা করব। এটার পেছনে এমসিবি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এসি এমসিবি, ইনপুটকে কন্ট্রোল করে। যে কোনো ফল্ট, শর্ট সার্কিট বিভিন্ন ক্ষেত্রে এটা ট্রিক করে আপনার অ্যাপ্লায়েন্সের ক্ষতি হওয়া থেকে অনেকটাই সুরক্ষিত রাখে। এটার পেছনে একটা স্টিকার থাকে। এই প্রোডাক্টের কিছু টেকনিক্যাল ইনফরমেশন সেখানে দেওয়া আছে। এটা মূলত 2800 VA একটি আইপিএস ইউপিএস। এটার কানেকশন পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে কানেক্টর। এখানে ইনপুট এবং আউটপুট এখান থেকে যাবে। এই যে ইনপুটের যে এল আছে, এটা হচ্ছে ফেজ, আর এনে হচ্ছে নিউট্রাল। আবার এটা হচ্ছে আউটপুট নিউট্রাল, আবার আউটপুট ফেজ। আর এই জায়গাটাকে হচ্ছে আর্থ। আউটপুট কানেকশনের ক্ষেত্রে আপনারা চাইলে নিউট্রাল না নিয়ে শুধু ফেজ নিয়েও করে নিতে পারবেন। এই যে দুটো ব্যাটারি আমরা সিরিজ কেবলের সাহায্যে সিরিজ করে নিয়েছি। একটার পজিটিভের সাথে আরেকটার নেগেটিভ টার্মিনাল যোগ করে নিলে দুটো ব্যাটারির মধ্যে সিরিজ হয়ে যায়। ভালো করে টাইট করে নিতে হবে যেন লুজ কানেকশন না থাকে। এই যে এখন আমরা কানেকশনটা আমরা এই দুটো দেখতে পাচ্ছেন। রেডটা হচ্ছে ইনপুট ফেজ, আর নিউট্রাল হচ্ছে ইনপুট নিউট্রাল, আর আউটপুট নিউট্রাল হচ্ছে এটা। তারপর আউটপুট ফেজ হচ্ছে হলুদ কেবলটা। যদিও বা আমরা দিচ্ছি, কিন্তু আপনারা চাইলে আউটপুট নিউট্রালটা না দিয়েও শুধুমাত্র ফেজটা টেনে ওয়ারিং করে নিতে পারবেন। এই যে এটা হবে এলইনে ফেজটা, আর এই আর্টটা মূলত এখানেই কানেক্টেড হবে, এই স্ক্রুটার সাথে পেঁচিয়ে দেওয়া হবে। এই যে কানেকশন হয়ে গেল। টেস্টার দিয়ে টাইট করে নিতে হবে।
এই যে কানেকশনগুলা টেস্টার দিয়ে ভালো করে টাইট করে দেওয়া হচ্ছে। এখন সেটা আমরা ব্যাটারির সাথে কানেক্ট করব মেশিনটা। এটার যে ব্ল্যাক কেবলটা এটা নেগেটিভ পোস্টে, আর এটার যে লাল কেবলটা এটা ব্যাটারির পজিটিভ পোস্টে, অন্য একটা ব্যাটারি, অর্থাৎ 24 ভোল্ট সিস্টেম হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, কানেকশন করার সময় একটা স্পার্ক হবে, এটা মোটেও ভয় পাবেন না। আপনারা অবশ্য যারা অভ্যস্ত নন তারা কানেকশন করতে গিয়ে গ্লাভস পরে নিতে পারেন, কারণ এই জায়গায় একটা স্পার্ক হয়। আমাদের টেকনিশিয়ানরা এই ক্ষেত্রে অভ্যস্ত, তাই তারা গ্লাভস পরে নেই। ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এখন ইকো মোডে আছে। এটার ইকো মোড এবং ইউপিএস মোড দুটো মোড আছে। এটা এখন এসি ইনপুট চলতেছে। এটা চার্জিং, একটা চার্জিংয়ের টাইম এটা 5 মিনিট দেখাচ্ছে। ব্যাটারিগুলো প্রায় ফুলি, সেজন্যই চার্জিং টাইমটা কম দেখাচ্ছে। এখন এটা ব্যাকআপ মোডে আছে, ইকো মোডে এটার লোড পার্সেন্টেজ আমরা খুব একটা লোড দেইনি, তাই 0% দেখাচ্ছে। তারপরে টাইমটাও দেখাবে লোডের উপর বেসড করে। যেটা বলছিলাম, এখন এটা 3 ঘন্টা 28 মিনিট টাইম দেখাচ্ছে ব্যাকআপ টাইম, যদিও বা এটা সব ক্ষেত্রেই অ্যাকুরেট নয়। হ্যাঁ, ব্যাকআপ টাইমটার কিছু পার্থক্য হতে পারে। এটার ইউপিএস মোড আছে, এটার বিল্ট ইন ইউপিএস থাকার কারণে এটা কম্পিউটার, আইটি ডিভাইস, যে কোনো ধরনের সেন্সিটিভ অ্যাপ্লায়েন্স রিস্টার্ট করে না। কোনো ধরনের রিস্টার্ট ছাড়াই, কোনো ধরনের হ্যাসেল ছাড়াই এই প্রোডাক্টটা যে কোনো ধরনের সেন্সিটিভ অ্যাপ্লায়েন্স নিঃসন্দেহে চালাতে পারে। তাই মূলত বিভিন্ন অফিস, তারপর বড় বিল্ডিং, বড় বাসা, বড় ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বা ডায়াগনস্টিক সেন্টার, কোচিং সেন্টার, তারপরে সার্ভার, যারা ডিশ লাইন পরিচালনা করেন, তাদের বিভিন্ন অফিসে এই ধরনের এই প্রোডাক্টগুলা পছন্দের তালিকায় শীর্ষ অবস্থানে আছে। আমরা রিকমেন্ড করে থাকি এই প্রোডাক্ট, এই আইক্রুজ মডেলটাকে। এটার পারফরমেন্স আমরা এখনও পর্যন্ত খুবই ভালোই পেয়েছি। বিস্তারিত যে কোনো তথ্যের জন্য প্রোডাক্ট ডিসক্রিপশন বক্স দেখতে পারেন। অসংখ্য ধন্যবাদ, আপনারা ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখলেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।